হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমি সচরাচর কিন্তু কাট অফ টাট অফ নিয়ে কিন্তু ভিডিও করি না। যেহেতু তোমরা কিন্তু আগের ভিডিওতে অনেক রেসপন্স দিয়েছিলে, তার জন্য কিন্তু তোমাদের আমি কিন্তু ডাব্লিউএপি যে কাট অফ আছে সেটা নিয়ে কিন্তু আমি কিছুটা তোমাদের আভাস দেবো। তোমরা কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? যারা তোমরা পরীক্ষার্থীরা আছো তারা কিন্তু বুঝে যাবে। এবং তোমাদের একটা কথা বলছি, তোমাদের যে ওবিসি 10% চলে গেছে, মানে 10% বলি, মানে 17% থেকে 10% হয়েছে, অর্থাৎ 10% যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু এই মুহূর্তে নেই। এখন এই 10% যে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের মধ্যে চলে গেছে, ঠিক আছে, সেই নিয়ে কিন্তু তোমাদের একটা কথা বলবো। দেখো, তোমাদের অনেকের কিন্তু কাট অফ কিন্তু কম যেতে চলেছে, সেটা ইউআর বলো কিংবা ওবিসি বলো, ঠিক আছে? কেন কাট অফ কম যেতে চলেছে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবং এসসি এসটিদের কী হবে, দেখো এসসি এসটির কোনো ব্যাপার নেই এখানে। এখানে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে ওবিসি এবং ইউআরদের। প্রথমত তোমাদের একটা কথা বলছি, দেখো কাট অফ কীভাবে যাবে। এই যে তোমাদের 10% ভ্যাকেন্সিটা টোটাল টেনে নিলেও কিন্তু ইউআর, এখন ইউআরদের যে আগে মানে কাট অফটা যেত সেই কাট অফটা কিন্তু যাবে না, ঠিক আছে? ইউআরদের যে একটা বিগ কাট অফ যেত সেটা কিন্তু যাবে না। তার ফলে আবার যেসব জনগোষ্ঠীরা তোমার ওবিসির মধ্যে ছিল, ঠিক আছে, ওবিসির মধ্যে যারা ছিল তারা যেই 10%টা বেরোলো, এর ফলে কিন্তু ওবিসিরও কাট অফ কম যাবে, ঠিক আছে? তুমি দেখে নিও, যখন তোমাদের যখন মানে কাট অফটা বেরোবে তোমরা দেখে নিও। তোমরা হয়তো অনেকে ভয় পাচ্ছ যে আমাদের 10% নিয়ে নিল, আমাদের কি হবে না হবে, হয়তো কাট অফ বেড়ে যাবে। না, এমন কিছু না, ঠিক আছে? তোমাদের যারা ছিল, দেখো আগে তো তোমাদের ওবিসি এ বি ছিল, এবার তো তোমাদের একটাই ওবিসি। এবং যেটা হচ্ছে গিয়ে কোর্টও রায় দিয়ে দিয়েছে যে একটাই কিন্তু এবার ওবিসি। এখন ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদের আগের ভ্যাকেন্সি তোমরা দেখেছো যে 7,000 বলছি গেল 11,749 ছিল। এবং তার সঙ্গে আমি কিন্তু আরেকটা কথাও বলে দিই, দেখো ভিডিওটা কিন্তু পুরো দেখো, নাহলে কিন্তু বুঝবে না, অর্ধেক 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 দেখে কিন্তু কিচ্ছু বুঝবে না। তোমাদের একটা কথা বলছি, কলকাতা পুলিশের যে তোমরা প্রিলিটা দিয়েছো, ঠিক আছে, প্রিলির যে ভ্যাকেন্সিটা আছে, তোমরা দেখবে যখন প্রিলির রেজাল্টটা বেরোবে তখনও কিন্তু ওখানে ভ্যাকেন্সিতে চেঞ্জ আসবে। ওই 10% যে ভ্যাকেন্সি তোমরা প্রিলিতে দিয়েছিল সেই ভ্যাকেন্সি টেনে কিন্তু আবার সেই ইউআরএ নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এটাই কিন্তু হতে চলেছে আগামীতে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরনো নোটিশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এতগুলো কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু রয়েছে। এই যে এতগুলো ভ্যাকেন্সি কিন্তু ওবিসি এর বির মধ্যে কিন্তু রয়েছে। এই যে টোটাল এতগুলো ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি যখন নতুন নোটিশটি কিন্তু প্রকাশ হলো, তোমরা দেখতে পাবে এই যে নতুন নোটিশটি যখন প্রকাশ হলো তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু টোটাল 1200টা ভ্যাকেন্সি ছিল, এখানে কিন্তু 1560টা টোটাল। আমি তোমাদের বলতে যাচ্ছি ওবিসি আগে কত ভ্যাকেন্সি ছিল এবং এখন কত ভ্যাকেন্সি। দেখো, ইউআরদের আগে ছিল কিন্তু 5,057টার মতো কিন্তু ভ্যাকেন্সি ছিল ইউআরদের, ঠিক আছে? আগের যে নোটিশটা ছিল সেই হিসাবে 5,057টার মতো ভ্যাকেন্সি ছিল। এই মুহূর্তে কিন্তু ইউআরদের ভ্যাকেন্সি কিন্তু 6,222টি কিন্তু ভ্যাকেন্সি আছে, এরকমই হিসাব করেছিলাম। হয়তো কিছু সংখ্যক আগে পিছে নাম্বার হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আমি যখন হিসাব করেছি এরকমই এসেছিল, ঠিক আছে? যে 1,057 বা 54, মানে 5,054 কি 57 এরকম ছিল। এবং বেড়ে কিন্তু সেটা কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেছে 6,222টি, অর্থাৎ বুঝতে পারছো তোমরা প্রায় 1100-র বেশি ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে ইউআরদের। এখন এই যে ভ্যাকেন্সিটা মানে বেড়ে গেল, এর ফলে কিন্তু কাট অফ ইউআরদের স্বাভাবিক কথা কম যাবে, ঠিক আছে? ইউআরদের কিন্তু স্বাভাবিক কথা কম যাবে, এটা কিন্তু একদম তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো, তোমরা যারা মানে আছো কি যেন বলে, তোমরা যারা ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তাদের কিন্তু একটা কথা বলবো, সেটা দেখো কলকাতা পুলিশও বলো বা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশও বলো, তোমাদের কিন্তু ইউআরদের এবার কাট অফ একটুখানি কম যাবে, ঠিক আছে? এখন কলকাতা পুলিশের তো মাঠ বাকি আছে, রান বাকি আছে, তাদের একটা কথা বলবো, যারা পিএমটি পিএটির জন্য এখনো প্রস্তুত নেওনি, অবশ্যই প্রস্তুতিটা নিয়ে নাও। তোমাদের কিন্তু কিছু দিনের মধ্যেই দৌড়টা কিন্তু ফেলে দেবে, ঠিক আছে? তখন কিন্তু সময় পাবে না, তখন কিন্তু আর 1600 মিটার দৌড় তোমরা জানো যে ছেলেদের চারটিখানি কথা না। তো অবশ্যই দৌড় প্র্যাকটিস করো। আমি নিচের ডেসক্রিপশনে কিছু শুয়ের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও ওই লিঙ্কে ঢুকে শু কিনতে পারো, বা ওই লিঙ্ক থেকে ঢুকে তুমি ওই শু দরকার নেই, যে কোনো শু কেনো, তোমরা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে? ওই লিঙ্ক দিয়ে যদি তোমরা ঢোকো, আমি নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক লাগিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে, এবং ডেসক্রিপশনও দিয়ে দেবো। দেখবে তোমরা ভিডিওর পরে পরে তোমাদের শু যাবে, ওখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারো ওই শুগুলো। যাই হোক, তোমরা কিনবে, ওখান থেকে কিনলে কী হবে, একটু কিছু কম ডিসকাউন্ট পেয়ে যাবে ওই লিঙ্ক দিয়ে ঢুকলে, যে কোনো কেনাকাটা কম। তো যাই হোক, আমরা কিন্তু আসল কথা আসছি যে কাট অফ তোমাদের কত যাবে। দেখো, আমি কিন্তু তোমাদের একটা কথা বলছি, এই যে ইউআর দেখো, কাট অফ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি, কাট অফ কিন্তু কখনো মিলিয়ে যায় হুবাহু, কখনো কিন্তু হুবাহু একদমই মেলে না, কখনো কিন্তু কিছুটা মেলে বলতে হয়তো নাম্বারে যেটা বলেছি তার আশেপাশে ঘোরাঘুরি করে। আবার এমন হয় যে সময় যে হয়তো নাম্বার দিয়েছি ওই নাম্বারের কোনো ধারে পাশেই নেই, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তো এরকম হতেই পারে। তো
তো যারা যারা তোমরা মানে এক্সাম দিয়েছো তাদের আমি একটুখানি বলে রাখি যে মোটামুটি তোমাদের কাট অফ কেমন যেতে চলেছে। তোমরা দেখলে যে ইউআরদের কাট অফ যেহেতু এতটা বেড়ে গেছে, কাট অফ বলছি কেন, তোমাদের ইউআরদের ভ্যাকেন্সি যেহেতু তোমাদের প্রায় 1100 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে, সেহেতু কিন্তু তোমাদের ইউআরদের যারা ছিলে, ঠিক আছে, ইউআরদের কিন্তু কপাল খুলে যেতে চলেছে, ইউআরদের কিন্তু অনেকটা কাট অফ এবছর কম যাবে। এবং ওবিসিরও কিন্তু আমি বারবার বলছি তোমরা চিন্তা করবে না, ঠিক আছে, যে তোমাদের কাট অফ কিন্তু কম যাবে, আমি কিন্তু এটা বলে তোমরা যখন রেজাল্টটা বেরোবে দেখে নিও। আর নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই জয়েন করো। প্রথমত দেখো ইউআরদের কাট অফ মোটামুটি কেমন যেতে পারে আমি তোমাদের বলছি। দেখো ইউআরদের যারা যারা তোমরা, ঠিক আছে, মোটামুটি 52 থেকে 54 মধ্যে, দেখো এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু আমার মানে আমি জাস্ট বলছি, এটা কিন্তু মিলবে যে এমন কোনো কথা না, ঠিক আছে, এর আশেপাশেও যেতে পারে বা হুবাহু মিলতে পারে বা কখনো মিলবেই না বা আগে পাশে আবার নাম্বারই থাকবে না, কোনো ঠিক ঠিকানা নেই। কাট অফ হচ্ছে কি আমরা জাস্ট একটা ধারণা থেকে আমাদের দিয়ে থাকি, ঠিক আছে, যে এরকম হলেও হতে পারে। দেখো তোমাদের কিন্তু 52 থেকে 56, ঠিক আছে, তোমাদের কিন্তু যেতে পারে মানে ফাইনাল, ঠিক আছে, 52 থেকে 56। এখন দেখো 52 থেকে 56 আমি কেন বললাম, তার কারণে যে ভ্যাকেন্সি যেহেতু কমে গেছে, ঠিক আছে, বা ভ্যাকেন্সি যদি খুব বেশি হয় তোমাদের কিন্তু 60-এর মধ্যে থাকবে, আশা করি তোমাদের 60-এর মধ্যে নাম্বার থাকবে। তাও আমি আমারটা প্রেডিকশন যেহেতু আমি তোমাদের বললাম 52 থেকে 56-র মধ্যে, ঠিক আছে। তোমাদের ওবিসি কত থাকবে, ওবিসি কিন্তু তোমাদের 48 থেকে, ওবিসি কিন্তু তোমাদের 48 থেকে 53-র মধ্যে। এবং তোমাদের এসসি এসটি কত থাকবে, দেখো এসসি এসটিটা আমি আর এইখানে ডিসকাস করছি না, কারণ এসটি এসসির আমি কিন্তু ভ্যাকেন্সিটা ঠিকঠাকভাবে দেখে, তার কারণ ওবিসি এসসি এসটির তোমরা কাট অফ দেখবে একটুখানি সামান্য, আমি যেটুকু বুঝতে পারছি যে ওবিসির কাট অফ কিন্তু একটু সামান্য এরকমই থাকতে পারে, এই তোমার 50-এর উপর 48 দিয়েছি তো, এটা ধরো 50-50-50-এর সামান্য একটু উপর থাকবে, ঠিক আছে, সামান্য একটু উপর থাকবে। আর তোমাদের এসসি এসটির ওবিসির দেখো কাট অফ কিন্তু তোমাদের মোটামুটি 50 দিয়ে একটু সামান্য বেশি থাকবে, ঠিক আছে, একটু সামান্য বেশি থাকবে। তোমাদের দেখো এসটি এসসির কাট অফটা না ওইভাবে ঠিক বলা যাচ্ছে না, তার কারণ এসসি এসটি এইটা আমি কেন বলতে পারলাম, দেখো এই কাট অফটা আমি মোটামুটি বলতে পারলাম তার কারণ যেহেতু ভ্যাকেন্সি বেড়ে গেছে আর এখানে অ্যাড হয়েছে সেটা। এসসি এসটির কাট অফ কিন্তু তোমরা আগে যেরকম দেখেছো যে যেতে, সেরকম কিন্তু কিছুটা যাবে। এবার এসসি এসটির ছেলেদের যারা বয়সে ছাড় নেবে না, দেখো আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, যারা বয়সে ছাড় নেবে না, নাম্বার বেশি পাবে, তারা কিন্তু আবার ইউআরদের মধ্যে ঢুকে যাবে, তারা কিন্তু ইউআরদের একটা ভ্যাকেন্সি নিয়ে নেবে। সেই ক্ষেত্রে তখন আবার এসসির কাট অফও সামান্য একটু কমে যাবে, ঠিক আছে, তখন দেখবে। আমি তাও বলে দিচ্ছি, দেখো এসসির কাট অফ আমি তোমাদের বলে দিচ্ছি, ধরো 49 থেকে 49 থেকে কিন্তু তোমাদের এটা এসসি, 49 থেকে তোমাদের ওই ধরো 55-এর মধ্যে তোমাদের কিন্তু থাকবে। আর হচ্ছে গিয়ে তোমাদের যারা এসটি আছো, এসটির কাট অফ একটু বরাবরই কম যায়। এসটি দেখো এসটি কাট অফ তোমরা একটুখানি এটা দেখে নেবো, ঠিক আছে, মোটামুটি একটা তোমাদের যাই হোক একটা আইডিয়া মোটামুটি দিয়ে দিলাম, ঠিক আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে, কমেন্টে কমেন্ট করে।